আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা জেতার জন্য বাংলাদেশকে সাইফুদ্দিন পর্যন্ত ব্যাট করতে হয়েছে এবং সাইফুদ্দিন ৭ বলে ১৭ রানের একটা অপরাজিত ক্যামিও খেলে ম্যাচটা একটা পারফেক্ট ফিনিশার রোল তিনি প্লে করেছেন, ফিনিশিং টাচ দিয়েছেন। তবে একটা জিনিস সাইফুদ্দিনের অন্তত আমি একটু সমালোচনা করতে চাই, যেটা নিয়ে আমি এখন পর্যন্ত দেখিনি কেউ এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করছে এবং খুব বেশি উচ্চবাচ্য করার মতো ব্যাপার না, কিন্তু সামনে এই ধরনের ট্রিকি সিচুয়েশনে পড়লে ইউ নেভার নো, এই ধরনের ভুল আবার করলে দল কিন্তু সাফারার হতেও পারে। সাইফুদ্দিন একটা সময় গতকালকে মনে হচ্ছিল যে তিনি ভুলে গেছেন এটা একটা টিম গেম। এই প্রসঙ্গটা কেন বলছি, কারণ সাইফুদ্দিন জানেন যে একাদশে তার জায়গাটা এখনো নিশ্চিত না, তাকে ফাইট করতে হচ্ছে তানজিম সাকিবের সাথে বোলিং অলরাউন্ডার বা পেস বোলিং অলরাউন্ডার এই রোলটার জন্য। এই জায়গাটাতে খুব হাড্ডাহাড্ডি লড়াই। সো গতকালকে কিন্তু আমরা দেখেছি তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনই একই সাথে খেলেছেন। প্রথমে আয়ারল্যান্ড যখন ব্যাট করলো তখন তানজিম সাকিব যেই একই প্রতিপক্ষে একই উইকেটে ৩ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছে, সেই একই প্রতিপক্ষের সাথে একই উইকেটে ৪ ওভারে ৪০ রান খরচ করে একটা উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। তবে ব্যাপারটা হচ্ছে তানজিম সাকিবের বোলিং এর উপর আমরা যেরকম ভরসা করতে পারি, ব্যাটিং এ যদিও তার একটা 50 রয়েছে, ব্যাটিং এ কিন্তু সাইফুদ্দিনের উপর বেশি ভরসা আমরা করি। আবার বোলিং এ একটা জায়গায় কিন্তু সাইফুদ্দিন এগিয়ে থাকবেন, সেটা হচ্ছে ডেথ ওভারের দিকে স্কিল ওয়াইজ সাইফুদ্দিন কিন্তু তানজিমের চাইতে এগিয়ে থাকবেন। আমরা প্রথম টি-টোয়েন্টিতেও দেখেছি তানজিম সাকিব শেষ দিকে এসে কিন্তু বেধড়ক পিটুনি খান। গতকালকে যেখানে ৪ ওভারে ৪০ রান দিয়েছেন সাইফুদ্দিন, অন্যদিকে ইনফ্যাক্ট প্রথম ৩ ওভারে ৩৪ রান দিয়েছেন। একটা পর্যায়ে যখন সাইফুদ্দিন শেষ ওভার করতে এসেছেন নিজের, সাইফুদ্দিনের ছিল ৩ ওভার ৩৪ রান ০ উইকেট, তানজিম সাকিবের ছিল ৩ ওভার ১৭ রান ১ উইকেট। কিন্তু শুধুমাত্র ডেথ ওভারে বোলিং স্কিলের কারণে সাইফুদ্দিনের ওপর ভরসা রেখেছিলেন লিটন কুমার দাস এবং সাইফুদ্দিন তার শেষ ওভারে এসে তিনি মাত্র ৬ রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছিলেন। সুতরাং সাইফুদ্দিন ডেথ ওভারে তানজিম সাকিবের চাইতে বেটার বোলিং করেন, কিন্তু এইটা কি তার দলে নিজের জায়গাটা পাকা করার জন্য এনাফ? অবশ্যই না। তাকে ব্যাটিং এ খুব ভালো করতে হবে। গতকাল তিনি সেই সুযোগটা পেয়েছিলেন। আরেকটা সুযোগ ছিল এশিয়া কাপে পাকিস্তানের সাথে ম্যাচটাতে, যেটা তিনি খুইয়েছেন, প্রথম বলেই খুব বাজেভাবে আউট হয়ে গেছেন। সো যে কথাটা বলছিলাম যে গতকালকে ব্যাট হাতে তার সামনে সুযোগ এসেছিল, লিটন কুমার দাস যখন আউট হলেন ৩১ বল থেকে ৩৩ রান দরকার, ওই সিচুয়েশন থেকে বাংলাদেশ খুব জলদি লিটনের পর সাইফের উইকেট হারালো, হৃদয়ের উইকেট হারালো, সোহানের উইকেট হারালো, ম্যাচটা কিন্তু টাইট হয়ে যাচ্ছিল এবং ওই জায়গা থেকে সাইফুদ্দিন নেমে প্রথম বলে হামফ্রেসকে একটা ৪ মারলেন, যেটা টাইট ছিল। ওই শর্ট ফাইন লেগের যে ফিল্ডার ছিল তিনি কিন্তু লাফিয়ে উঠেছিলেন, কিন্তু তার মাথার উপর দিয়ে চলে যায়। তারপরে তিনি ওই ওভারে শেষ বলে ২ রান নিয়েছেন। তারপরের ওভারে অ্যাডায়ারকে তিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে যে একটা ছক্কা হাঁকিয়েছেন, ওই সময় মনে হচ্ছিল যে ইয়েস, আজকে সাইফুদ্দিনের দিন, আজকে সাইফুদ্দিনের রাত, এটা বলা ভালো যেহেতু রাতে খেলা হয়েছে। এবং তারপর ওই ওভারে লাস্ট বলটাতে তিনি আবার ৪ মারলেন পুল করে। সো সবকিছুই ঠিক আছে। শেষ বলটাতে যখন তিনি ৪ মারলেন তখন শেষ ওভারে মাত্র ৩ রান প্রয়োজন ছিল। আমি কেন বলছি সাইফুদ্দিনকে মনে রাখতে হবে এটা একটা টিম গেম? ওই সময় শেষ ওভারের প্রথম বলে আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিন একটা স্বার্থপরের মতো কাজ করেছেন। শেখ মেহেদী স্ট্রাইকে ছিলেন, ৬ বলে ৩ রান প্রয়োজন। প্রথম বলটা শেখ মেহেদী অফসাইডে ভালো খেলেন, অফসাইডে খেলেছেন, ব্যাটটা স্লাইস হয়ে গেল, চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে। সো ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে যখন বলটা গিয়েছিল তখন কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারকে অনেক দূর বাঁ দিকে দৌড়ে এসে বলটা কুড়িয়ে ফেরত পাঠাতে হয়েছিল, যেখানে খুবই সহজে দ্বিতীয় রানটা নিতে পারতেন। শেখ মেহেদী কল দিয়েছিলেন, সাইফুদ্দিন কোনো রকম আগ্রহ দেখাননি, মেহেদীকে থামিয়ে দিয়েছেন এবং শেখ মেহেদী ওয়াজ ফিউরিয়াস অ্যাবাউট ইট, যে খুব ইজি একটা রান হতো, কেন তুমি নিচ্ছ না? এখন ভাই ৫ বলে ২ রান প্রয়োজন, এইসব সিচুয়েশনে সাইফুদ্দিনের এই জিনিসটা কারোরই আসলে হয়তোবা অত বেশি খটকা লাগেনি, কিন্তু সাইফুদ্দিনের ওই ব্যাপারটা করার, আমি অন্তত আমার কাছে মনে হচ্ছে যে তিনি হয়তো ভাবছিলেন যে দলে এখনো জায়গা পাকাপোক্ত হয়নি, সুতরাং ম্যাচটা আমি জিতাই বের করে ফেলতে চাই বা আমি উইনিং রানটা আমি নিতে চাচ্ছি। এখন সেটাও হতে পারে, অথবা আজকে বিপিএল এর নিলাম হবে, কিছুক্ষণ পর শুরু হবে, সেখানেও নিজের দামটা একটু বাড়ানোর ব্যাপারও তিনি হয়তোবা ভাবছিলেন। আবার তিনি গত বিপিএল এ একটা ভালো ইনিংস খেলার পর তিনি কিন্তু তার ফেসবুক থেকে বলেছেন যে তিনি ব্যাটিং অলরাউন্ডার হতে চেয়েছিলেন, হয়ে গেলেন বোলিং অলরাউন্ডার। তো অনেক কিছুই হয়তো তার মাথায় ঘুরছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে বললাম যে এটা একটা টিম গেম। সাইফুদ্দিনের ওই নিজের স্বার্থের ওই জায়গাটাকে বাদ দিয়ে রেখে উচিত ছিল শেখ মেহেদীর সাথে
পরিমরি করে যেভাবেই হোক দ্বিতীয় রানের জন্য দৌড়ানো, এবং তখনই ম্যাচটা টাই হয়ে যেত, 5 বলে 1 রান প্রয়োজন হতো এবং বাংলাদেশ কিন্তু তখন আরেকটু বেটার ব্রিদিং স্পেস পেত। সাইফুদ্দিন একটা বল ডট করলেন, তারপরে বলে সিঙ্গেল নিলেন, সিঙ্গেল নেওয়ার পরে কি হলো, আলটিমেটলি শেখ মেহেদীর কাছেই কিন্তু উইনিং শটের সুযোগটা আবারও চলে আসলো। সো সাইফুদ্দিন ডেফিনেটলি যখন 2 রান প্রয়োজন, হয়তোবা তার মাথায় ঘুরছিল যে আমি যেহেতু ভালো হিটিং ফর্মে রয়েছি, একটা 4 বা একটা 6 মেরে হয়তোবা খেলাটা শেষ করবো, কিন্তু আয়ারল্যান্ড কিন্তু ওই সময় চেপে ধরেছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন 30 ইয়ার্ডের সার্কেলের ফিল্ডাররা ওই 30 ইয়ার্ড না, তারা 10-15 ইয়ার্ডের মধ্যে চলে এসেছেন যেন সিঙ্গেলস গুলো বের না হয়, এবং ওইভাবেই বল করছিলেন। সাইফুদ্দিন যে সিঙ্গেলটা নিয়েছিলেন সেখানে কিন্তু ফিল্ডারের ফাম্বল হয়েছিল, নইলে কিন্তু সেখানেও বিপদ হতে পারত, এবং সেই ফিল্ডারও একেবারে বাউন্ডারি লাইনে ছিলেন না, তিনি 3/4 এগিয়ে এসেছিলেন বাউন্ডারি লাইন থেকে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন গতকাল যেটা করেছেন, তিনি এটা খুব ভালো ব্যাটিং করেছেন, এন্ড হি ইজ কেপাবল অফ দ্যাট। তিনি এটাতে কেপাবল দেখেই এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচটা নিয়ে আফসোসটা আমার এখনো রয়েছে। সো সাইফুদ্দিন এখনো আমি বলবো যে এনি ডে হয়তোবা তানজিম সাকিব আপনার উপরেই বেশি প্রাধান্যটা পাবেন একাদশে, কিন্তু যখনই সুযোগ পাবেন আপনি মাথায় রাখবেন বোলিং দিয়ে তানজিম সাকিবকে আপনার বিট করাটা টাফ হবে। দুটো জায়গায় আপনি এগিয়ে রয়েছেন, সেটা হচ্ছে ডেথ ওভারে বোলিং স্কিলস, সুতরাং যখনই সুযোগ পান এই জায়গায় যেন আপনার ভুল না হয়, এবং আপনার ব্যাটিং অ্যাবিলিটি, ম্যাচ ফিনিশিং অ্যাবিলিটি, এই জায়গায় যেন আপনার ভুল না হয়। আমরা জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি এদের উপরে বলছি ফিনিশার রোল, ফিনিশার রোল, ফিনিশার রোল। আপনি যদি সুযোগ পান, হয়তো আয়ারল্যান্ডের সাথে শেষ ম্যাচটাও আপনি সুযোগ পাবেন, ফিনিশার রোলটা খেয়াল করেন। যাদের নাম বললাম শামীম বাদে বাকি দুজন কিন্তু এখন একটু নরবরে অবস্থায় রয়েছে। শামীম যদিও এই স্কোয়াডে নেই, তারপর আমার কাছে মনে হয় শামীম একটু বেটার পজিশনে রয়েছে। আপনি যদি সুযোগ পান সাইফুদ্দিন, আপনি আরো একবার ম্যাচটা ফিনিশ করে আসেন সুযোগ পাইলে, সেই ধরনের সিচুয়েশন পেলে, এবং দলে নিজের অন্য রকম ভাবে একটা ভ্যালিউ ক্রিয়েট করেন, কারণ সুযোগ বারবার আসবে না। এই যে বাংলাদেশের জার্সিটা গায়ে লাগাতে পারছেন, বাংলাদেশের জার্সিটা গায়ে লাগানোর প্রত্যেকটা সুযোগ কিন্তু মহামূল্য, অমূল্য, সেটাকে সেইভাবে ট্রিট করুন। যেই পজিশনে, যেই রোলে, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হোক, যে দায়িত্ব আপনার সামনে আসুক, সেটাকে আপনি ভালোভাবে পালন করবেন, সেটাই আশা করব। এবং অবশ্যই মাথায় রাখবেন সাইফুদ্দিন, এটা একটা টিম গেম।